সামনেই বাচ্চাদের স্কুলের গরমের ছুটি আসছে, চাইছেন 2-1 দিনের জন্য দার্জিলিংয়ে গিয়ে কিছু মেন সাইট সিন ঘুরে দেখতে। নমস্কার বন্ধুরা, আমি তমাল। এই ভিডিওতে আপনাদের দেখাবো দার্জিলিংয়ের কিছু মেন সাইট সিন পয়েন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এনজিপি থেকে একটা গাড়ি বুক করে নিলাম দার্জিলিং যাব বলে। আমরা দার্জিলিং যাব ভায়া মিরিক হয়ে। যাবার সময় আমরা মিরিক ঘুরে দেখব এবং তারপরে গোপালধারা টি স্টেট ঘুরে আমরা দার্জিলিংয়ে যাব। দার্জিলিংয়ের অনেক টি স্টেট রয়েছে, কিন্তু তার মধ্যে গোপালধারা টি স্টেটের রূপই একটু অন্য ধরনের। এইখানে যেন মনে হয় টি স্টেটগুলো উল্টানো বাটির মতো। গোপালধারা টি স্টেট ঘুরে তারপরে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। পথে সাথী হয়ে রইল দার্জিলিংয়ের সেই অপরূপ সুন্দর বিস্তৃত চা বাগান। দার্জিলিংয়ে পৌঁছেই হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিলাম। তারপর লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালটা ঘুরে দেখব বলে। দার্জিলিং ম্যালে সারা সন্ধেটা কাটিয়ে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে পড়লাম, কারণ পরের দিন আমাদের তাড়াতাড়ি উঠতে হবে টাইগার হিল যাব বলে। পরের দিন আমরা খুব ভোর বেরিয়ে পড়েছি, যাতে তাড়াতাড়ি টাইগার হিল যেতে পারি, কারণ টাইগার হিল যাওয়ার রাস্তাটায় খুব জ্যামজটের সৃষ্টি হয় প্রত্যেক দিন। তাই ড্রাইভার জি আমাদের বলেছে যত তাড়াতাড়ি পারবেন বেরোন। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। টাইগার হিলে প্রচুর হাওয়া দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি পাহাড়ের গা ঘেঁষে লাল সূর্যের আভা নিয়ে সূর্য দেবতা উদিত হলেন। আর সেই ভোরের প্রথম আলোয় আমাদের সামনে দৃশ্যমান হলো নর্থ বেঙ্গলের রানী কাঞ্চনজঙ্ঘা। এই অপরূপ দৃশ্য যে কতটা সুন্দর সেটা ব্যক্ত করার মতো আমার কাছে কোনো বাক্য নেই। যাই হোক, তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশান পিস পাগোডা বা জাপানি টেম্পেলের দিকে। সবসময় চেষ্টা করবেন হোটেল থেকে একটু আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাওয়ার। তাহলে কি হবে, যেসব সাইট সিন পয়েন্টগুলো আছে সেইগুলোতে আপনারা একটু ফাঁকায় ঘুরে নিতে পারবেন, নাহলে প্রচুর ভিড় হয়ে যায়। সকাল পৌঁছে যাওয়ার জন্য এইসব জায়গাগুলোতে তুলনামূলকভাবে ট্যুরিস্টের চাপ অনেক কম ছিল। আমরা খুব ভালোভাবেই ফাঁকায় ঘুরে নিয়েছি। এরপরে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের মেইন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে দার্জিলিং রোপওয়ে। আমরা ভোরবেলা লাইন দিয়ে দিয়েছিলাম রোপওয়েতে, আর বেলা হতে অনেক লাইন বেড়ে গেছিল। 200 টাকা করে পার হেড এখানে টিকিট লেগেছিল। আসুন আমাদের সাথে, আপনাদেরকেও দেখাই রোপওয়েটা কেমন ছিল। এই রেলিং ঘেরার মধ্যে দিয়ে আমরা রোপওয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। সকাল থেকে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের টাইম এলো রোপওয়েতে উঠে বসার। দার্জিলিংয়ের এই কেবেল কারের একটা কারের মধ্যে আপনারা 6 জন করে বসতে পারবেন। রোপওয়ের জার্নি এই স্টার্ট হলো। চলুন এবারে আপনাদের দেখাই দার্জিলিংয়ের কি বিউটি। আপনাদেরকে বলে দিই, এই সাইট সিইং করার জন্য যে গাড়ি সেটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 3000 টাকা। এই রোপওয়ে থেকে আপনারা দেখতে পাবেন পুরোটাই চা বাগান আর চা বাগান, আর দূরে রয়েছে ছোট দার্জিলিংয়ের গ্রামগুলো। নিচে অনেক লোক কাজ করছে, সেটাও দেখতে পাবেন। টোটাল আপ ডাউন 40 মিনিট টাইম নেবে এই রোপওয়ে এনজয় করার পরে আমরা পৌঁছলাম টেনজিং রক্সের কাছে। এটা সাধারণত এমন একটা জায়গা যেখানে ট্রেকিংয়ের একটু মজা অনুভব করতে পারবেন। 100 টাকা পার হেড নেয়, এইভাবে তারা ট্রেকিং করায়। যদি আপনারা না করতে চান এটা স্কিপও করতে পারেন। আর এর পাশেই রয়েছে দার্জিলিং জু।
এরপরে আপনারা দার্জিলিং জুটা ঘুরে দেখে নিতে পারেন। যদি দার্জিলিং জু যদি না ঘুরতে চান তাহলে চলে যাবেন বাতাসিয়া লুপ দেখতে। বাতাসিয়া লুপে দার্জিলিংয়ের যে জয় রাইড রয়েছে টয় ট্রেনের, সেই ট্রেনটি এসে একটা চক্কর ঘুরে আবার রিটার্ন যায় ঘুম স্টেশনে। বাতাসিয়া লুপেই রয়েছে দার্জিলিং সিগনেচার পয়েন্ট। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রিটাও বেশ সুন্দর ছিল। ঘুম মনেস্ট্রি থেকে আপনারা সোজা চলে যান ঘুম স্টেশনে। সেইখানে গিয়ে টয় ট্রেনের সাথে ছবি তুলতে পারেন, চাইলে জয় রাইডও করতে পারেন। টাইম টেবিল একটু দেখে নেবেন। এই ছিল দার্জিলিংয়ের মেন সাইট সিইং পয়েন্ট। এরপরে আমরা দার্জিলিংয়ের সেই বিখ্যাত রেস্টুরেন্ট গ্লেনারিস সেইখানে গিয়ে ডিনার সেরেছিলাম। আমি আপনাদের রিকমেন্ড করব দার্জিলিং গেলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার যাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য আর এক নতুন ভিডিওতে।